গ্রামের নাম বিষ্ণুপুর। এই গ্রামেরই একজন কঞ্জুস প্রকৃতির বুড়ো গগন খুড়ো। আশেপাশের 10 গ্রামের ছোট বড় সব লোকে তাকে এক নামেই চেনে। গ্রামের সকলেই বলা বলি করে সেই ব্রিটিশ আমলে এই মালটার জন্ম অবধি এখন পর্যন্ত গ্রামের মানুষকে বড্ড জ্বালানো জ্বালিয়ে আসছে সে। স্বভাবগত দিক থেকে এতটাই কৃপণ আর দুষ্টু স্বভাবের যে তার জমি কিংবা বাড়ির আশেপাশে পা রাখলে কৈফিয়ত জারি করতে হয়। তার চোখের সামনে দিয়ে একটি শুকনো পাতাও কেউ কুড়িয়ে নিতে পারে না। এমনকি তার গাছে একটি পাখি বসলেও তাকে ঢিল মেরে উড়িয়ে দেওয়া হয়। একদিন ওনার বাড়ির পথ ধরে যাচ্ছিল ওই গ্রামেরই একটি ছেলে, নাম ভরত। হঠাৎ ভরত দেখলো গগন খুড়ো একটি কাকের সঙ্গে কথা বলছেন, মানে ঝগড়া করছেন। বিষয়টা তো ভালো করে দেখতে হচ্ছে। এতদিন লোক মুখে শুনেছি, আজ তো তা নিজের চোখেই দেখতে পাচ্ছি। পাখির সঙ্গে মানুষের ঝগড়া। ইস, কি আনন্দ রে! মরার কাক আমার গাছে বসে মনের সুখে গান ধরেছো। মামু বাড়ির বারান্দা পেয়েছো না? পাকা পাকা লিচুগুলো সব সাবাড় করছো। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে গগন খুড়ো কাকটিকে একটির পর একটি ডিল ছুটতে আরম্ভ করলো। এই যে গগন খুড়ো, পাগল টাগল হয়ে গেলে নাকি? অবলা কাকটাকে এভাবে ডিল ছুটছো কেন? আমার গাছে আমি ঢিল মারি না কামানের শেল মারি, সেটা তো তোমার দেখার বিষয় না। দেখছো না এই বজ্জাত কাকটা আমার গাছে বসে কা কা করে ডেকে মাথায় তুলছে। তার মানে এরপরে এলেকে তুমি কাদা ছুড়বে আমার গায়ে? তুমি তো হে বড্ড হুজ্জুতে লোক। তোমাকে তো আর ভগবান কম কিছু দেননি, তবে মানুষের সাথে এমন করো কেন? তোমার জায়গা দিয়ে হাঁটলে তোমার জায়গা কি কমে যাবে, নাকি মানুষ মাথায় করে নিয়ে যাবে? মনে রেখো, সম্পদ কারোর চিরস্থায়ী নয়, বুঝেছো? বাপের গায়ে ধুলি কথা পুঁতে কয় বড় কথা। অত শত নীতি কথা আমি শুনতে চাই নে। তোমাদের কাউকে চিনতে আর আমার বাকি নেই। তাই ভালোই ভালোই বলছি, মানে এখান থেকে কেটে বড়। তোমাদের মতলব আমি কিছু বুঝি না বলে মনে করেছ? আমার বাগানে আম লিচু জলপাই চুরি করে খাওয়ার মতলব আর কি? আমি দূর থেকে দেখেছি ওই বজ্জাত কাকটা আমার গাছের লিচু টপ টপ করে তুলে খেয়ে নিচ্ছে। কি সাহস! আর আমার দিকেই মুখ করে কা কা করে সুর তুলছে। ওরে, আমি তোর কোন কালের বাপের ভাই যে কাকা কাকা করে মাথায় তুলছিস? আর তুমি কিনা ওই কাকটার হয়ে উকলাতি করতে এসেছো? যাও যাও, তোমাদের সকলের আমার চেনা আছে। আইতং আর যাইতং শুধু পাকা আম খাওয়ার কারণ এসব আমি বুঝিনি বলে মনে করেছো? এই গগন খুড়োর সব বুঝতে বুঝতে হাড়গুলো মোটে হয়ে গেছে। বয়স তো আর কম হয়নি। এমনিতে তো আর আমাকে মানুষ ব্রিটিশ বুড়ো বলে ডাকে না। এত কষ্ট করে আম গাছ লাগিয়েছি আমি, আর পাকা পাকা আমগুলো সব খেয়ে যাচ্ছে পাড়ার ছেলে পেলে আর ওই দুষ্ট কাক পক্ষে। কই, আমি তো কারো গাছের ছায়াটিও মাড়াই না। তবে কেন এই গড়াবাদি বজ্জাত ছেলেগুলো ঘুরে ফিরে সেই আমার গাছের নিচেই আসবে? যত মধু কি আমার বাগানের আম লিচুতে? রাগান্বিত হয়ে গগন খুড়ো মনে মনে বলল, কাল থেকে খাস, এমন ব্যবস্থা করব না আম গাছের নিচে দেও কেউ হাঁটতে সাহস পাবে না। মানুষ ঠেঙানো বুদ্ধিটা আমার অনেক আগে থেকেই রপ্ত করা আছে। পুরনো ট্রেনিংটা আবার একটু নতুন করে ঝালাই করতে হবে আর কি। জন্মের মতো গিলাবো। তবেই আমার নাম গগন খুড়ো। হ্যাঁ, কাল থেকে দেখবি বেটারা ভরতনাট্যম কিভাবে নাচায় আর কাকেই বা বলে। আম বাগানের যে কোনো একটা গাছে আমাকে লুকিয়ে থাকতে হবে। যেই না ভাষা ধনাম কুড়াতে আসবে তখনই বুঝবে ঠেলা
কোনো রকমে কাটুক না এই বেলা, তারপরে দেখবি কেমনে জমাই ভানুমতির খেলা। এই গগন খুঁড়ো কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারবি। এদিকে গগন খুড়োর একটাই মাত্র ছেলে কানাই। সে আর অতটা বাবার স্বভাব পায়নি। কানাই খুব সাদাসিধে সরল সোজা একটি ছেলে। গগন খুড়োর ছেলে যে এমন হবে গুণাক্ষরের কেউ তা ভাবতে পারেনি। গগন খুড়ো বাড়িতে ফিরে এসে তার ছেলে কানাইকে ডেকে বলল, এই যে জমিদার পুত্তর, খানসা ভরে খাও আর বোন ভরে হাগো। আমার চিতে উঠা পর্যন্ত যা গিলার গিলিয়ে নাও, তারপর দেখবো কে তোমাকে গালে তুলে খাইয়ে দেয়। সারাদিনে কুটোটিও হাতে নাড়ো না। আম জাম লিচু গুলো সব খেয়ে যাচ্ছে পাড়ার লোকে। সবই যদি আমার দেখা লাগে, তাহলে তুমি বন্ধুর ছেলে কি করে খাবে শুনি? শুয়ে বসে আর কতদিন কাটাবারে মনি? এমনি স্বভাবে নিঃস্ব হয়েছে, এই জীবনে দেখেছি কত ধনী। বাবার কথাগুলো কানাই মন দিয়ে শুনল আর মনে মনে ভাবলো, হ্যাঁ, বাবা তো ঠিক কথাই বলেছে। আমগুলো তো সবাই কুড়িয়ে নিয়ে যায়। আজ খুব সকালে সবার আগে আমগুলো আমি কুড়িয়ে নেব। যাই, সবার আগে না গেলে আবার আম কুড়াতে পারবো না। এখন তো খুব একটা ভোরের আলো ফোটেনি, আমাকে এখনই যেতে হবে। যাই, তাড়াতাড়ি যাই। সেদিন খুব সকালে কানাই আম কুড়াতে আম বাগানের উদ্দেশ্যে রওনা হলো। চারিদিকে বেশ অন্ধকার, তেমন কিছুই চোখে দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে সে তখন আম বাগানে পৌঁছালো। সে দেখতে পেল গাছের তলায় প্রচুর পাকা আম পড়ে রয়েছে। সত্যি তো, বাবা তো ঠিক কথাই বলেছে। এত এত পাকা আম, উফ কি মজা লাগছে। আম কুড়াতে এত মজা লাগে। এখন থেকে আমি প্রতিদিনই আম কুড়াতে আসবো। কত কত পাকা আম, লোকজন আসার আগেই সব আমাকে কুড়িয়ে নিতে হবে। বাতাস আমার দোলা ভাই, আম পেড়ে দাও, বাড়ি যাই। যেই না সে আম কুড়াতে গেল, হঠাৎই আচমকা একটা শব্দ শুনতে পেল। কেউ যেন একজন বলে উঠল, কে রে তুই? আম কুড়াতে এসেছিস এত রাতে? আজকে আমি তোর ঘাড় মটকাবো। আমি হলাম রক্ত চোষা ভূত, অনেক দিন কারো ঘাড় মটকাই না। তোকে পেয়ে আজকে যে আমার কি আনন্দ হচ্ছে রে। তোর ঘাড় মটকিয়ে রক্ত চুষে খাবো। কানাই দেখলো ধবধবে সাদা পোশাক পরা কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্যটা দেখার পর কাঁপতে কাঁপতে চিৎকার দিয়ে বেহুশ হয়ে এসে মাটিতে পড়ে গেল। গগন খুড়ো তখন কাছে গিয়ে দেখলো লোকটি বেহুশ হয়ে মাটিতে পড়ে রয়েছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তুমি পড়ছো ধরা ওরে সোনার চান। কাছে গিয়ে একবার দেখে আসি তো, কে এই বেচারা প্রতিদিন আমার বাগানের আম নিজের মনে করে কুড়িয়ে নিয়ে যায়। একবার তো অবশ্যই দেখতে হচ্ছে। গগন খুড়ো তখন আরো কাছে গিয়ে উকি দিয়ে দেখলো, আরে একে তো কেমন জানি চেনা চেনা লাগছে। ভালো করে দেখি তো, এ কি কানাই তুই? বাবা কানাই রে, হায় হায়, এ আমার কি হলো রে? আমি ভূত নই রে, এ আমি কি করেছি রে কানাই? পরের জন্য কুয়ো কেটে নিজেই সেই কুয়োতে পড়ে গেলাম। এ আমার কি হলো রে? হায় হায়, কি হলো রে? হায় রে ভগবান, এখন আমি কি করব? আসলে এমন কাজ করা আমার উচিত হয়নি। এই কান ধরলাম, জীবনেও আর কোনোদিন এমন কাজ করব না। তারপর অনেক দিন কেটে গেল। কানাই আর ভালো হয়ে উঠল না। দিনে দিনে সে আরো বেশি রোগা হয়ে গেল। সেই থেকে গগন খুড়ো আর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতো না। তাই বন্ধুরা, অপরের জন্য খারাপ কামনা করলে ঘুরে ফিরে সেটা নিজের ঘাড়ে এসেই পড়ে।